বর্ষাকালে তো করতেই নেই লাইট নেই এই সাইডে লাইটটা জ্বেলে দেবো ওইটা হ্যাঁ ওই ওর ভেতরেই মাথাটা ভরা আছে আর এর এক্সট্রাটা এইখানে ওই কাঁচার বালতিটাতে আছে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে হচ্ছে 12ই জুলাই শনিবার জয়ের ছুটির দিন আজকে আমরা সকাল থেকে লেগেছি ঘর পরিষ্কার করতে প্রথম কথা ওই যে ঘর মোছার যেটা আছে ওটা আমাদের উপরে এক জায়গায় তোলা ছিল তো সেটা জয় নামিয়ে দিল এখন গাম্বু ফ্যান পরিষ্কার করছে একটু লেজি ডে এই যে খাওয়া দাওয়া করে সব এইভাবে আমাদের খাটে পড়ে আছে আজকে পুরো ঘর পরিষ্কার মুড অন আপাতত জয় চা করছে চা খায় তারপরে বাকি কাজ হবে চালু তুমি ছেড়ে দাও এই যে সব আজকে কাজ করনেওয়ালারা সব লেগে পড়েছে কাজে তুমি তো আসল কাজ করছো কোথায় দেবো এখানে এইখান থেকে হয় তাই রাখো গাম্বু পসিবলই না আমি এই পাশটাতে যখন বসবো হয়ে যাবে দেখ তুই আমি একটা উঠি ওইভাবে একটু পেপার করে দে এইটা সুন্দর অনেকটা ডিস্টেন্স গো না না তবে হবে ওইটা যেমন দেখো সাবধানে পড়ো না তুমি না এইটাতে পড়লে বাঁ দিকে পড়বে হ্যাঁ খাটে টুপ করে পড়বে বাউন্স হয়ে যাবে কোনো অসুবিধা নেই ওইদিকে পড়বে আগে সবগুলো আমার কাছে কিন্তু ব্যাপার ছিল না এখন তো ব্যাপার ওই জন্যই তো ভয় লাগছে দেখ কত সুন্দর চলে এলো দেখ হ্যাঁ এই আইডিয়াটা ছিল না দেখ কোনাটা হ্যাঁ এই গাম্বুকে আমার বাঁদরের মতো লাগছে আস্তে আস্তে এখানে আমাদের এই ছোট্ট জালনাতে এখানেই লঙ্কা গাছটা হয়েছে টপটা সাইজটা দেখো এইটুকু এতে লঙ্কা গাছটা এরকম ঝাঁকুমুড়ো হয়েছে আর প্রথম লঙ্কা হয়েছে তবে আমরা ভেবেছিলাম এটা দার্জিলিং এর লঙ্কা গাছটা কিন্তু এখন লঙ্কাটা দেখে মনে হচ্ছে দার্জিলিং এর নয় দেখা যাক বড় হয়ে কি বেরোয় তবে অনেক ফুল হয়েছে এখন বাজছে 11:30 অনেক কিছু কাজ হয়েছে কিন্তু প্রচন্ড গরম লাগছে একদম চ্যাটচ্যাটা একটা ওয়েদার তাই আগে স্নান করে আসি এদিকে ভাত ফুটিয়ে রেখে দিয়েছি দিয়ে এর পরে বানাবো চিকেন আলু দিয়ে চিকেনের ঝোল ভাত এই হচ্ছে আজকে দুপুরে একদম সিম্পল মেনু কাঁচা লঙ্কাগুলো খুব সুন্দর লাল লাল হয়ে পেকে গেছে তাই এইটাই আদা রসুনের সাথে বেটে দিয়ে সুন্দর কালারটা হবে তাহলে চিকেনে
এদিকে চিকেনের ঝোল ফুটছে আর এখানে একটা ভাজা বানাচ্ছি। বললাম শুধু আলু দিয়ে মাংসের ঝোল আর ভাত করব, কিন্তু মনটা আমার ঠিক দিচ্ছে না, মানে সাইডে একটা কিছু না থাকলে আমার ঠিক ভাতটা গলা দিয়ে নামে না। তো মানে ভাজা করার মতো সেরকম কিছু ছিল না, দেখলাম ফ্রিজে একটা করলা একটুখানি কুমড়ো ছিল, দিয়ে সব মিলিয়ে আমি একটা আলু দিয়ে একটা ভাজা বানাচ্ছি। তার সাথে এই যে বড়ি ভেজে নিয়েছি, বড়ি ভেজে গুঁড়ো করে নিয়েছি। তো এরপরে ওইটার মধ্যে মানে ভাজাটা হয়ে গেলে এটাও মিশিয়ে দেবো, দিয়ে একটা ভাজা বানালাম। মানে আমার আগের ভিডিওগুলো দেখলে জানবে আমি সাইডে একটা কিছু না থাকলে আমার ঠিক মানে জমে না, আমি ঠিক খেতে পারি না। রান্না করার আগে জেনারেলি তো স্নান করি না, আজকে করে না কি ঘুম পাচ্ছে, মনে হচ্ছে বিছানায় পড়লেই জাস্ট ঘুমিয়ে যাবো। মানে কোন রকমের রান্নাটা শেষ করে খেয়ে মনে হচ্ছে একটু ঘুমোই। রাতে তো এরকম ঘুম আসে না কিছুদিন, দুপুরে আসবে। রান্না বান্না কমপ্লিট। এই যে ভাত, কালকে আমি আমের চাটনি বানিয়েছিলাম সেটা একটু পড়েছিল, আর এই যে সেই ভাজা বড়ি দিয়ে কুমড়ো দিয়ে আলু করলা, আর এই যে এখানে আছে চিকেনের ঝোল আলু দিয়ে। মাংসের সাথে একটু গন্ধরাজ লেবু কেটে নিচ্ছি, এগুলো মা নিয়ে এসেছিল আমাদের বাড়ির গাছের গন্ধরাজ লেবু। এখন বাজে 6টা, চাটা খাওয়া হয়ে গেছে, একটু রেডি হয়েছি, যাবো একবার আমাদের ফ্ল্যাটে। কিছু জিনিস আসলে দেখার আছে, ওদেরকেও কিছু জিনিস বলার আছে। একবার ফোন করেছিলাম, আজকে সেটা হয়তো হবে না, তো আমাদের কিছু দেখার আছে সেই জন্য যাচ্ছি, আর তার সাথে একবার ঘরটা ঘুরে আসা হবে। এখন বাজে 9টা, আমরা জাস্ট ফিরলাম। আসতে একটু দেরি হবেই জানতাম, কারণ আমরা ওখান থেকে ঘর দেখে তারপরে ওই জয়ের বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছিলাম, তারপরে এই ফিরলাম। তাই গাম্বুকে বলেছিলাম রুটিটা কিনে আনতে, তো গাম্বু রুটি কিনে নিয়ে চলে এসেছে। আর এখন ভাবছি অমলেট, আর ফেরার পথে এক জায়গা থেকে একটু ঘুগনি কিনে নিয়ে এলাম। এখন আমার আর গাম্বুর জন্য অমলেট বানাচ্ছি, জয় এখন খাবে না, ওর বললো খিদে নেই, তো আমাদের বানাচ্ছি, আমরা খাই, জয় তারপর পরে খাবো। এই যে এই হচ্ছে ডিনার, ডিমের অমলেট, রুটি আর ঘুগনি। খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরবেলায় নাইকা থেকে একটা পার্সেল এসেছিল, তখন আমার এত ঘুম পাচ্ছিল, যদিও ঘুমোয়নি কিন্তু পড়েছিলাম, তখন আর এনার্জি হয়নি যে এটা খুলবো। দেখি খুলে কি এসেছে, মানে কটা জিনিস অর্ডার করেছিলাম কিন্তু মনে হয় সবগুলোর মধ্যে নেই। দেখি কি কি এসেছে। আচ্ছা, এইটা একটা ওই কি বলে ওটাকে কি বলে লিপ লাইনারের জন্য একটা শার্পনার অর্ডার করেছি। মানে আমার কাছে লিপ ক্রেয়ন যেগুলো হয় তার জন্য একটা আছে, কিন্তু এই লিপ লাইনার গুলো দিয়ে আমার পুরো নষ্ট হয়, একটু করে থাকে, দিয়ে ওটা আমি ব্লেডের সাহায্যে একটু ছোলার চেষ্টা করি, ওই করতে গিয়ে অর্ধেক আমার নষ্ট হয়ে যায়। ওই জন্য এইটা আমি অর্ডার করেছি। এটা মার্সের, দাম নিয়েছে 69 মতো। এতে দুটোই আছে, মানে এটাতে ক্রেয়নটাও হবে, এতে লিপ লাইনারটাও হবে। আচ্ছা, আর এখানে বডি ওয়াশটা শেষ হয়ে গেছিল, এটা আরাতার বডি ওয়াশ রোজ, এটা। ও, আর এখানে আছে সিঁদুর, লিকুইড সিঁদুরটা আমার শেষ হয়ে গেছিল, তো একটা লিকুইড সিঁদুর অর্ডার করেছি, এটা জাস্ট হার্বস এর।
তো এই কটাই। আর একটা জিনিস আছে, ওটা আসেনি, তাহলে এতে তো নেই, তো ওটা আসেনি, ওটা হয়তো পরে আসবে। ওটা ওই তোমার যে ফেস অয়েলটা আমি মাখি ওটা শেষ হয়ে গেছে, তো ওটাই আর একটা অন্য ইয়ের মানে অর্ডার করেছি, ওটা কেসার বা কিছু ছিল অর্ডার করেছি, ওটা এখন আসেনি। এর দুটো সেট ছিল, একটা লাল একটা মেরুন। আমি মেরুনই পরি, আগেরটাও মেরুনই ছিল, তবে এই কোম্পানি ছিল না, অন্য ছিল। দূর ভাই, বেরোই না কেন, বেরিয়েছে কি। এই যে এটা দুটো সেট ছিল, লাল আর মেরুন, আমি মেরুনটা নিয়েছি, মেরুনটাই আমি পরি। দ্যাটস ইট। খুব মাইল্ড একটা স্মেল, খুব সুন্দর। ও, আরো দুটো নাইকার জিনিস আছে, আমি অর্ডার করেছিলাম সেই যখন দার্জিলিং গেছিলাম, তার আগে অর্ডার করেছিলাম। এসে আমি প্যাকেটটা খুলে ওইখানে টেবিলে পড়ে আছে, আমি দেখাই দাঁড়া। ওই দুটো এই যে এত বড় বক্সে করে এসেছিল, অর্ডার করেছি এই মেকআপ ব্রাশের সেটটা। মানে আমার কাছে মেকআপ ব্রাশ আছে, ওরিফ্লেমের আছে মেকআপ, মানে মেকআপ ব্রাশ গুলো, ওগুলো অনেক দাম নিয়েছিল, কিন্তু সব থেকে বেকার বেকার মেকআপ ব্রাশ বলে আমার মনে হয়। তো এইটা মোটামুটি বাজেটের মধ্যে, আমার বেশ রিভিউ দেখে মনে হয়েছিল এটা ভালো, তো আমি এক সেট অর্ডার করেছি। এটার এমনিতে 900, 950, 1000 এরকম দাম চলে, কিন্তু আমি যখন অর্ডার করেছি মনে হয় 666 মানে 666 এরকম কিছু পড়েছিল মনে হয়, আমার মনে পড়ছে না, দেখতে হবে একবার। তো এই হচ্ছে মেকআপ ব্রাশের সেটটা, কোয়ালিটি খুব ভালো, এবার ইউজ করে দেখতে হবে কেমন। এমনি তো খুব সুন্দর। আর এর সাথে একটা লিপ লাইনার, এই দুটো অর্ডার করেছিলাম। এই যে এর জন্যই ওই শার্পনারটা নিয়েছি।